হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেল তাদের জন্য যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি কোনো কোচিং করাই না, কিন্তু কোনো প্রিপারেশন করাই না, কিন্তু আমি বলে দিই যে হাউ টু প্রিপেয়ার জেনারেল স্টাডিজ ফর ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামস। ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসে জেনারেল স্টাডিজের সেকশন খুবই ভাস্ট, এনিথিং আন্ডার দ্য সান ক্যান বি আস। সেই জন্য আমাদের সঠিকভাবে গেস করে প্রিপারেশন করতে হবে যে কী কী প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। আজকের এই ভিডিওটা হলো ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে। রিসেন্টলি ইন্ডিয়া পাক রিলেশনে যে প্রবলেম হয়েছে, তার জন্য ইন্দাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এর উপরে দেখুন অনেক প্রবাবল কোয়েশ্চেন্স হয়ে যায়। সেই নিয়েই এই ভিডিওটা, সেই জন্য ভিডিওটা ডিটেলসে দেখবেন। আর আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে দেখেন, ফলো করেন, এটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দেবেন ওই সকল ছাত্রছাত্রীদের কাছে যারা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না। আমার চ্যানেলকে ফলো করলে আপনারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে পারবেন। আপনার সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার চ্যানেলে ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে। আমার একটা সেলফ স্টাডি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা জয়েন করতে পারেন, তাহলে রিলেটেড আপডেটও ওখানে পাবেন। আপনারা আমাকে ফোনে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে ইন্দাস ওয়াটার ট্রিটি 1960-তে ইন্ডিয়া আর পাকিস্তান সাইন হয় আমাদের প্রাইম মিনিস্টার নেহরু আর ওখানকার প্রেসিডেন্ট আইয়ুব খানের মাধ্যমে। এই ইন্দাস ওয়াটার ট্রিটিতে 6টা নদী ইনভলভ আছে। মেন হলো ইন্দাস রিভার। তাহলে ইন্দাস রিভারের অরিজিন বা ওর যে ডিফারেন্ট ট্রিবিউটারিজ, তা নিয়ে কোশ্চেন্স তো খুবই অবভিয়াস। এছাড়া এই 6টা রিভার কি, তো এটা মনে রাখার জন্য আমি একটা ক্লু বানিয়েছি। যেমন আরবিআই, তো ওইটাকে আরবি জে ধরুন। তাহলে রবি, বেস আর ঝেলাম, এই 3টা নদী হলো পুরোপুরি ইন্ডিয়ার কন্ট্রোলে। আর নেক্সট ক্লু হলো ইন্ডিয়া কাট সাপ্লাই। যেমন এখন ইন্ডিয়া ওয়াটার সাপ্লাই কাট করে দিয়েছে, তাহলে সেটা হলো ইন্দাস, চেনাব অ্যান্ড সতলাজ। এই 3টা হলো পাকিস্তানের কন্ট্রোলে, কিন্তু ফুললি না। এই নদীগুলো 30% ওয়াটার কন্ট্রোল ইন্ডিয়ার কাছে, 70% ওয়াটার পাকিস্তানে যায়। তাহলে মুখস্থ একটা ক্লু বলে দিলাম, আরবিআই বা আরবিজে, রবি, বেস অ্যান্ড ঝেলাম, আর ইন্ডিয়া কাট সাপ্লাই ইন্দাস, চেনাব অ্যান্ড সতলাজ। এইবার এই ছটা নদীর মধ্যে যদি ইন্ডিয়াকে ইন্দাসকে যদি বাদ দিয়ে যায়, তাহলে যে 5টা হলো, সেই 5টাই হলো পাঞ্জাবের সেই 5 নদী। পাঞ্জাব, ল্যান্ড অফ 5 রিভার্স বলা হয়, সেই 5টা নদী হলো এই ইন্দাসকে বাদ দিলে যে 5টা। আর রিসেন্ট টাইমে চেনাব নদী খুব চর্চায় আছে, কারণ ওখানে ওই যে রেল ব্রিজ হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর কে রেল কানেক্টিভিটির জন্য। আর এই যে ঝেলাম নদীটা হলো যে শ্রীনগরের পাশে আছে। আর পেহেলগামে কিন্তু লিডার রিভার আছে। আর ঝেলাম রিভার, আপনার যদি ওই হিন্দি সিনেমা দেখে থাকেন, হিনা ছবিতে ওই নদীতেই ওই ঋষি কাপুর ভেসে গিয়ে পাকিস্তানে চলে যায়, ওই ঝেলাম নদীর আছে। তাহলে এই যে এই 6টা নদী, এর উপরে প্রবাবল কোশ্চেন্স হবেই হবে। রিসেন্ট টাইমে রবি একটা এরকম রিভার যার পুরো জলটাকেই ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে, ওটার কোনো জল পাকিস্তানি আর যায় না, ড্যাম করে পুরো জলটাকে স্টপ করে দেওয়া হয়েছে। তাহলে এইগুলো একটা খুবই প্রবাবল কোয়েশ্চেন্স, এটা আমাদের দেখে নেওয়া উচিত। এইবার এই যে ইন্দাস রিভার বা আমাদের যে কান্ট্রির নাম ইন্ডিয়া, এটা কিন্তু ইন্ডিয়া ইন্দাস থেকে ডিরাইভ। এটারও একটা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আগে আমি পোস্ট করেছিলাম। এই এই ইন্ডিয়া বা ইন্দাস থেকে ওটা সিন্ধু, হিন্দিতে যেমন ওটা সিন্ধু নদী বলা হয়, হিন্দিতে যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ইংলিশে, হিন্দিতে সিন্ধু ঘাটি কি সভ্যতা বলা হয়। সেটাই যখন আফগান বা ওখান থেকে ওয়েস্টার্ন কান্ট্রিজের লোক আনে, ওরা এসকে এইচ মতন প্রনাউন্স করেন, ওটা হিন্দু হয়ে যায়, হিন্দু থেকে হিন্দুস্থান হয়ে যায়। তো এইভাবে অরিজিনটা হয়েছে। রিসেন্ট টাইমে এই যে বিজেপি গভর্নমেন্টের যে কোয়ালিশন আছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এর আগেনস্টে একটা অ্যালায়েন্স করা হয়েছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া, কিন্তু এর ফুল ফর্ম কিন্তু হলো ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। তাহলে এটাও একটা রিলেটেড কোয়েশ্চেন্স। এবার
হঠাৎ যদি ফোর্থকামিং এক্সামে যদি একটা প্রশ্ন থাকে রাখাল দাস ব্যানার্জি কে ছিলেন বা দয়ারাম সাহানি কে ছিলেন, হয়তো আমরা অবাক হয়ে যাব, এই কী হলো। কিন্তু 1920-তে এদের সুপারভিশনেই, যেমন দয়ারাম সাহানির সুপারভিশনে হারাপ্পা যে ওর এক্সকাভেশন হয়, আর রাখাল দাস ব্যানার্জি সুপারভিশনে মোহনজাদরোর এক্সকাভেশন হয়। তাহলে দেখুন এইভাবে কিন্তু রিলেটেড কোশ্চেন্স চলে আসে। তাহলে যখনই আমরা কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি, তাহলে আমাদের প্রিপারেশনটা ওইভাবেই আমাদেরকে করতে হবে। ওর থেকে রিলেটেড কী কী প্রশ্ন হতে পারে আমাদেরকে নিজে ভাবতে হবে। আমরা যত বেশি কোশ্চেন ভাবতে পারি বা গেস করতে পারি, আমরা অতই প্রস্তুত। তাহলে আমার চ্যানেলে আপনারা এইভাবেই রেগুলার আপডেট পাবেন। কোনো ভ্যালুয়েবল ভিডিও বা রিলেটেড ভিডিও থাকলে আমার চ্যানেলের পোস্ট যে ট্যাব আছে ওখানে দিয়ে পাবেন। ইন্দাস রিভার সিস্টেমের রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি। পুরনো ভিডিওগুলো যদি ফলো করেন, এই রিলেটেড অনেক সাবজেক্ট রিলেটেড সাবজেক্টগুলো ভিডিও আছে। আর এই ধরনের আমি রেগুলার আপডেট করে থাকি। আমি আমার চ্যানেলের অ্যানালাইজ দেখি, সেখানে দেখছি যে অনেকেই আমার চ্যানেল দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এটাকে শেয়ার করে দেবেন ওই সকল ছাত্রছাত্রীদের কাছে যারা কোনো কোচিং জয়েন করতে পারে না। আমার চ্যানেল ফলো করে আপনারা সেলফ প্রিপারেশন মাধ্যমেই ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করতে পারবেন। যারা পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 দিয়েছেন, সামনে রেজাল্ট বের হলে পার্ট 2 আছে, সেখানেও রিলেটেড কোয়েশ্চেন্স পাবেন। ওই রিলেটেডও ভিডিও আমি করব, কী ধরনের প্রশ্ন হয়। তো এইভাবে আমার চ্যানেলটাকে রেগুলার ফলো করবেন এই আপডেটের জন্য। আর আরেকবার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।